আজকে অনেকদিন পরে রুয়া যাইরাম বন্ধ। আব্বাই বন্ধু একলা একলা রুইরা আর আমি অনেকদিন থেকে ইতা রুয়া আবার নাই, শরীর একেবারে বই গেছে বুঝলাম। ও বইটার বন্ধ থেকে আই গিয়া পুরা রইয়া আই। আর ওই দরকার তো বর্তমানে এখন দানও ফাঁকে আর দানও দেওয়া লাগবো কদিন পরে। আমরা ক্ষেত অতটা নাই, সামান্য ক্ষেত আছে, ওগুলা কর্ম এখন। ধান খুব সুন্দর ফাঁকছে কিন্তু দেখতে পারলাম অনেকগুলা ফাঁকিও গেছে, আবার অনেকগুলা খাঁচাও রয়েছে বর্তমানে। আরো কদিন গেলে কি হয়তো ফাঁকি যাইব, 10-15 দিন গেলে কি মহাবি খাটা শুরু হয়ে যাইব। আর ওই দেখতে পারলাম না ওখানে খাটরা, ওনার খাটা শুরু হয়ে গেছে, ধান একবারে ফাঁকি গেছে দেরাম। আর এগুলা হালকা হালকা খাটা রয়েছে, 10-15 দিনের ভিতরে মেবি এটা শুরু হয়ে যাইব ধান খাটা। আমরা এখন যাইলাম আমরা সেই বাবনিয়া বন্ধ হয় যেখানে অন্য গিয়া এখন আমি রুয়াতলাম তো আটি যাইলাম। আবার কত আমরা গাছ থেকে আমরা দুইটা লইলাম, খুবই ভালো লাগে টেঙ্গা খাইতে। একটা অলরেডি শেষ, আর একটা শুরু করে দিলাম। আমরা খানি খারার প্রিয় বেশি তো আর বুঝরা। অলরেডি আইছি বাবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, এটার সামনে দিকেও যে রাস্তা দেখতে পাড্ডা। ও এটা রাস্তা এখন কিতা করবা, গাড় হয়ে গেছে, গাড়ি ঘুরা আয় না। ওদের সামনে দিয়ে রাস্তা দেখতে পাড্ডা, এটা আসলে প্রচুর গাড়া। আর আমার পিছে যেন এখন মহিলা দেখতে পাড্ডা, উনি আমার এমনি এলাকার হিসাবে লয় আমার দাদি লাগইন। কইরা আসলে ইবা আইসেন বাজার থেকে, রবি বাজার থেকে আইসেন বাবনিয়া মাদ্রাসা আইয়া। ও যে বাবনিয়া মাদ্রাসার কোনো স্ট্যান্ড কোনো আইসেন আইয়া উবাইছেন, গাড়ি লামাইয়া দিছে। অথচ গাড়িরে কইছেন যে 60 টাকা দিবা, প্রায় 100 টাকার মতো দিবা। আনিয়া ও বাড়িতে নিয়ে দিত, আমার অফিসে অন্য বাড়িতে নিয়ে দিত, কিন্তু দিছে না। খালি সামান্য গাড়ার লাগে দিছে না নিয়া। আর তাই বেমারি মানুষ বই রয়েছেন দেখতে পারতাম। তো ওই আমরা এলাকার অবস্থা বর্তমান কর ওই তো বাবনি বন্ধ রাস্তায় যাইরাম। তো আমি ওই দেখা আব্বাই রইরা না একলা রুয়াত কিছু সাত দিমু। খুবই টেঙ্গা কিন্তু, আর টেঙ্গা খাইলে আসলে স্বাস্থ্যর লাগি উপকার আছে। টেঙ্গা খানি বালা, টেঙ্গা খাইবা আপনারা যত পারেন টেঙ্গা খাইবা, অতিরিক্ত আর খাইবা না। আমার নিজের যতটুকু ক্যাপাসিটারে ঝাড়ে ততটুকু খাইবা। টেঙ্গা খাইলে কিন্তু ফায়দা আছে, লাভ আছে। বন্দি দিয়ে আলি বাইল আমার লাগবো, আর কোনো রাস্তাও নেই যাওয়ার লাগি। ও অবস্থা, মানুষে আলিত ফেয়ার দিয়া রাখছেন, আইল বান্ধিয়া রাখছেন, আলি বাই উঠে এখন যাওয়া যাইতো না। নিজের কাছে কিলা লাগে, খারাপ লাগে, এত কষ্ট করি আইল বাঁধছেন, আর এখন আইলটা নষ্ট করাটা নিজের কাছে কিলা লাগে। তো এই সাইডে আর কাফে গিয়া আইল বান্ধা নাই, তো অবা যাওয়া যার যাইরাম এখন আমি। বন্ধুর মাঝে আর তেমন মানুষ দেখা যান না সচরাচর, আসেন সামান্য কিছু মানুষ, সামান্য কিছু মানুষ হল আসেন, তারা রইরা। আর আব্বা আইসেন, আসলে যারা কাজ কাম করে এরা কাজ কাম ছাড়া আসলে থাকতে পারে না, কাজ কাম ছাড়া বইতে পারে না। আর আমার আব্বা খুব পরিশ্রমী একজন মানুষ, খুব বেশি পরিশ্রম করেন, শান্তি পাই না বাড়িতে হইতে গেলে, আসলে শান্তি পাই না কাজ কাম ছাড়াও। আস্তা দিন কাজ কামের মাঝে এটা যেটা কাম না করলেও ওটা কামও তাকইন দেন শান্তি পাই না, বোঝা যায় কাজ কাম না করলে। সকাল থেকে করডা কাম করডা বাচ্চা রইলছইনও মন কই যাই পুরা সামান্য সাত দিয়ে আর আমি আসলে সচরাচর রই কামও পারি না, তাও যাইরাম কই লগে থাকি তোরা সময় সাত দিই, দেখি যতটুকু পারি সাত দিতাম। ওই কত আইলের অবস্থা কিতা করছেন মানুষে, এখন মানুষে আইল বান্ধে, কষ্ট বিষ্ট করিয়া বান্ধে আইল, কিন্তু আইলের অবস্থা বাদে মানুষে আর খারাপ করিলে কিছু করারও নাই, যাওয়া তো লাগবো বাধ্য ইয়া। কারণ 2 সাইডে দিয়ে দেখতে পারতো এখন আর রুয়া হয়ে গেছে, তো এখন রুয়া তো আর সানিয়া যাওয়া যাইতো না, আলিবাইও যাওয়া লাগবো। তার বাদে চেষ্টা করবা যেন আইলটা একটু বাঁচাইতে ইয়ে করতাম। আর এখন আর একটা জিনিস সচরাচর দেখা যায় যে মানুষে আইল কাটি মানুষের যেখানে গি ও ভাই সামান্য ভাই বাড়াই দিল খাটার সময়, আইল খাঁচা দিল, হলে এটুকু দেখা গেল এর কি কাটি আর একজনের জমিন আর একজনের জায়গা বা নিয়ে হারাই দিয়ে নিয়ে সারা আইল। আমরা যে নির্দিষ্ট একটা কুটা দেওয়া হয়, এই কুটা থেকে দেখা যায় যে আইল নিয়ে গিয়ে হাটিয়ার হয় এক্সট্রা। তো এটা করবা না, এটা কিন্তু পারে না। আসলে এই জিনিসটা খুবই খারাপ, আল্লাহ পছন্দ করেন না এই জিনিস। তো এটা করবা না, যতটুকু পারবা যে নিজের আইল যতটুকু টাকার তখন রাখবা, আর অন্যর হক কোনো সময় মারিয়া খাইবা না।
তো আইসে খান্দা তো আব্বা কাব্বা রইরা একলা একলা তো রইলছি না দেখলাম প্রায় অর্ধেক রইলছি চাচাইও দেখলাম রইলছি না চাচার টুমা ওখান পড়ছে আর আমরা টুমা ওখান পড়ছে তো এখন টুমা এক আছিল তো দেখুন সময়ের পরিবর্তনে আজকে এক টুমারে 2 ভাগ হয়েছে তো ওখান হয়েছে চাচার আর ওখান হয়েছে আমরা আব্বা রইরা একলা একলা আমি যাইনি দেখি সাথে সাইকেল লই আইছেন গেলাম হালি ওই সে রুয়াও তো রুয়া প্রায় শেষের দিকে শেষ হয়ে গেছে সামান্য রুয়া হাত দূর রয়েছে আলি শেষ হয়ে গেছে তখন আব্বা গিয়ে আন্ডা যাতা ওটা সাসার আনতে গিয়ে আলি তুলা আলি আন্ডা আন্যা ওখানে ওখান ফুরাইয়া যাই মুগি অলরেডি রুয়া শেষ কত গাড়া দেখতে হাড্ডা এই জায়গা প্রচুর গাড়া কিন্তু দিতেছে এখন আর এটা ঝুঁকও আছে আর এটা আমি যুগ ধরাইয়া আইনা আপনার জমিনও পানি কম আছিল ও রইতাম পারছি আনলাইলে এটা যে বড় বড় যুগ হল থাকে বৈশা যুগ নাকি তা কোন বলে বৈশা যুগ মেবি এটার নাম অবশেষে রাস্তাতে উঠলাম আসলে হাতে পাওয়া খুব বেদনা হয়ে গেছে এখন অনেকদিন বাদে তো খামাইছি এ কারণে হাতে পাওয়া খুব বেদনা হয়েছে আর ভালো লাগে শরীরটা হালকা পাতলা পাতলা লাগে আর আকাশের ভিউ দেখতে ওটা কত সুন্দর লাগে বাবনি বন্দর দৃশ্যটা দেখতে ওটা কত সুন্দর লাগে দেখতে তো আজকের ভিডিও ও পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না ধন্যবাদ সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম